কর্মী সহায়িকাদের সরকারি কর্মীর স্বীকৃতি, সামাজিক সুরক্ষা সেন্টারের নামে সিম কার্ড সহ অ্যান্ড্রয়েড ফোন সহ একাধিক পেশা ও পরিষেবাগত দাবিতে আন্দোলনে নামলেন ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের সদস্যরা। বৃহস্পতিবার বাঁকুড়া শহরে মিছিল করে জেলা শাসকের দপ্তরের দিকে ওই সংগঠনের সদস্যরা এগোতে চাইলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের পথ আটকে দেয়। ফলে ওই জায়গাতেই দাঁড়িয়ে তারা স্লোগান দিতে থাকেন। পরে ওই সংগঠনটির 6 সদস্যের এক প্রতিনিধি দল জেলা শাসকের দপ্তরে গিয়ে তাদের দাবিপত্র জমা দেন। ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের তরফে বলা হয়েছে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, কিন্তু অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির বরাদ্দ পড়েনি। এমনকি কেন্দ্রীয় বাজেটেও তাদের বঞ্চনা করা হয়েছে। আজকে বাঁকুড়া জেলার সমস্ত ব্লকের দিদিদেরকে নিয়ে আজকে আমরা এই প্রোগ্রাম করতে বাধ্য হয়েছি। তার কারণ সরকার আমাদেরকে যে দায়িত্ব দিয়েছে, যে মা শিশুর দায়িত্ব দিয়েছে, যে সেন্টার চালানোর জন্য ওনারা যে ডিম সবজি জ্বালানি পান, মানে যেটাতে আমরা রান্না বান্না করি, এখন দেখা যাচ্ছে বাজার দর অনুযায়ী ডিমের যে দাম সরকার আমাদেরকে দিচ্ছে 6.5 টাকা, অথচ বাজারে দাম আছে 7 টাকা, মানে 50 পয়সার একটা ঘাটতি। শুধু তাই নয়, আমরা দীর্ঘদিন ধরে আমাদেরকে সেন্টার এইভাবে চালাতে হয়, আমরা আগে চালিয়ে রাখি, তারপর সরকার আমাদেরকে টাকা দেয়। মানে মে মাস জুন মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল আমাদের কর্মী দিদিরা সেন্টার চালিয়ে রেখেছে, সরকার কিন্তু কোনো টাকা দেয়নি। 2 মাস হয়ে গেছে, মানে আমাদের যে দোকানদাররা যারা ধারে মাল দেন তারা কিন্তু এই মুহূর্তে মাল দিতে চাইছেন না। তার মানে মা শিশুরা কিন্তু এখন ডিম থেকে বঞ্চিত হওয়ার মুখে। আমরা চাইছি অতি সত্বর আমাদেরকে এই যে বকেয়া যে বিলটা রয়েছে সেটা দিয়ে দেওয়া হোক। শুধু তাই নয়, আমাদেরকে সেন্টার পিছু মানে যেমন বাচ্চা থাকবে বা যেমন বেনিফিশিয়ারি সে অনুযায়ী জ্বালানি দেওয়া হয়, 19 টাকা, 21 টাকা, 23 টাকা, যেখানে 100 জন 150 জন করে রান্না হয়। সত্যি আজকে মানে বাজার দর অনুযায়ী 21 টাকা, 19 টাকা, 23 টাকায় কি জ্বালানি সম্ভব? সেটা সম্ভব নয়। এইসবের দাবিতে যে আমাদের জ্বালানি বিল বাড়ানো হোক, বাজার দর অনুযায়ী আলু, সবজি, ডিম দাম বাড়ানো হোক। শুধু তাই নয়, মানে আমাদের এই মুহূর্তে যে খাবার দাবার চলছে, আমাদের যে সরকার আমাদের যে ভাতের দিনে যে খাবারের যে মেনু রয়েছে সেখানে দেখা যাচ্ছে বাচ্চাদের নামে কোনো আলু বরাদ্দ নেই। শুধুমাত্র গর্ভবতী এবং প্রসূতি মাদের জন্য 84 পয়সা আলু বরাদ্দ আছে। আপনারা ভাবুন, আমরা সেন্টার চালাই, শুধুমাত্র মারা আলুর ঝোল পাবে, আমাদের ওই ছোট ছোট বাচ্চারা আলুর ঝোল পাবে না। এখানে সরকার বিশাল একটা অন্যায় করেছে। যাতে এটা না করা হয়, যাতে বাচ্চাদের জন্য আলু দেওয়া হয়, যাতে বাচ্চাদেরকে আমরা ঠিকঠাক ভাবে খেতে দিতে পারি, আমাদের টোটাল বেনিফিশিয়ারিকে যাতে আমরা ঠিকঠাক ভাবে পরিষেবা দিতে পারি, সেই জন্য আজকে আমাদের এই আন্দোলন। আমরা প্রত্যেকটা মুহূর্তে সমস্যার মধ্যে রয়েছি। পাবলিক তো এগুলো বুঝছে না, পাবলিক তো জানতে চাইছে না, পাবলিকরা ভাবছে আইসিডিএস দিদিমণিরা দিচ্ছে না, কিন্তু এটা তো সত্যি কথা না, এটা মিথ্যা কথা। আর শুধু তাই নয়, আমাদের আরেকটা যে দাবি রয়ে গেছে দীর্ঘদিন ধরে চলছে, আমাদেরকে মানে আমাদের অফিসাররা ফোনে জোরজবরদস্তি কাজ করাচ্ছেন, কিন্তু আমাদেরকে ফোন দেওয়ার কথা হয়েছিল, কিন্তু আমাদেরকে কোনো ফোন দেওয়া হয়নি। শুধু তাই নয়, আমাদের প্রত্যেকটা সেন্টার নামে সিম কার্ড দেওয়ার কথা হয়েছিল, এটাও দেওয়া হয়নি। আর এখন মানে বর্তমানে যে রিচার্জের যে অবস্থা, মানে বর্তমানে ফোনে যে টাকা লাগছে, আমাদেরকে অফিসে 160 টাকা আর আমাদের খরচা হচ্ছে 299 টাকা। সেই জায়গায় চিন্তা করুক, যেখানে আমরা ওয়ার্কাররা মাত্র 9000 টাকা মানে পেমেন্ট পাই, সাম্মানিক পাই, এটা তো পেমেন্ট তো নয়, বেতনও নয়, আমরা স্বেচ্ছাসেবী, আমরা শুধু একটা সাম্মানিক পাই। এই 9000 টাকায় এই ফোন কিনে এই রিচার্জ চালিয়ে এত সেন্টারের খরচ চালানো আমাদের কোনোভাবেই সম্ভব নয়। সেই জন্য আমরা আন্দোলন আছি। শুধু তাই নয়, শুধু আজকে আমরা এখানে নয়, আমাদের যে বাজেটটা বেরিয়ে গেল কেন্দ্রের, সেখানেও দেখা যাচ্ছে যে মানে ওনারা আমাদের সঙ্গে যে অন্যায় করেছেন, সেই জন্য আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের পক্ষ থেকে কলকাতার ওয়াই চ্যানেলে আমাদের বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি চলছে। মানে সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে আমরা এই প্রোগ্রাম নিয়েছি, যাতে আমাদের সমস্যার সমাধান হয় এবং আমরা সুষ্ঠুভাবে সমস্ত এলাকাকে ভালোভাবে পরিষেবা দিতে পারি। আমরা বৃহত্তর আন্দোলনে যাবো। আমরা যেভাবে আন্দোলন করছি, আমরা আন্দোলনকে আরো দীর্ঘস্থায়ী করব এবং আমরা যতদূর যেতে হয় আমরা ততদূর যাবো। এমনকি পুলিশের তরফে তাদের আটকে দেওয়ার ঘটনার তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের বাঁকুড়া জেলা সম্পাদিকা চায়না কর্মকার। তার দাবি, সরকার ভয় পেয়েই এই কাণ্ড করেছে। প্রোগ্রাম করি, কিন্তু এখানে এইবারে এখানে আটকে দেওয়া হয়েছে। কেন আটকে দেওয়া হয়েছে আমরা বুঝতে পারছি না। আমরা আমাদের স্যারের কাছে যাচ্ছি, আমরা আমাদের যে দাবি, আমার সঙ্গে যে অন্যায় হয়েছে, মানে এটা কোন ধরনের অন্যায় এটা আমি খুঁজে পাচ্ছি না। এটা কেন? এটা আমরা তো মারামারি ফুটাফুটি করতে আসিনি। অবশ্যই এটা আমাদের সবাইকে ভাবতে হবে। আমাদের মুখ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এই রাজ্য সরকার, কেন্দ্র সরকার আমাদের সবাইকে সব অন্যায় করছে। এটা তীব্র প্রতিবাদ হওয়া দরকার। এটা ঠিক নয়, এটা অন্যায় হচ্ছে আমাদের সঙ্গে। এটা কি ধরনের ব্যবহার? আমরা মেয়েরা আমাদের অফিসে এসেছি, সেখানে প্রশাসনকে যে আমাদের আটকে কেন দেওয়া হলো, এবার আমরা উত্তর চাই। কেন আমাদের কাটতে দেওয়া হবে? আমরা আমাদের ডিপিও সাহেব, আমাদের ডিএম সাহেব, আমরা সব সাহেবের সঙ্গে দেখা করতে পারি, আমরা আসতে পারি, বারবার আসবো, কিন্তু কেন আমাদের কাটতে দেওয়া হচ্ছে? প্রশাসনের কাছে আমাদের এইটা ধিক্কার যে কেন আমাদের কাটতে দেওয়া হলো। এটা আমরা মানছি না, এটা আমরা মেনে নেবো না। আমি বললাম আপনারা কি কাগজ আছে, কোনো কাগজ দেখানো হয়নি। আমরা বললাম কি
আছে যে আমাকে দেখান লিখিত কোনো কাগজ আছে কিনা, কিচ্ছু নেই। অথচ আমাদের এখানে আটকে দেওয়া হয়েছে কেন? সরকার আমাদেরকে ভয় পাচ্ছে, সরকার আমাদেরকে ভয় পাচ্ছে, সে এখানে এভাবে আটকে দিয়েছে। এটা অন্যায় হচ্ছে। আমরা মহিলা কর্মী, আমাদের সঙ্গে এরকম অন্যায় কেন করছে? আমরা ডিএমএ কাছে জানতে চাই এই অন্যায় কেন করা হচ্ছে, এই অন্যায়ের প্রতিবাদ চাই আমরা। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।